যাদের শপথকে চ্যালেঞ্জ করা হয়েছে তাদের কাউকে পক্ষ করা হয়নি। আরেকটা ভুল হলো, যে সমস্ত পলিটিক্যাল পার্টি জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এগ্রিমেন্টের ভিত্তিতে তাদের কাউকেই পক্ষ করা হয়নি। এই পক্ষ না করাটা উদ্দেশ্যমূলক। আমরা পক্ষ হতে পারবো, দিস ইজ ডিফারেন্ট আর্গুমেন্ট, কিন্তু পক্ষ না করে কেন এটাকে হাইড অ্যান্ড সিক করতে হলো, দিস ইজ ডিফিকাল্ট। আর এই ব্যাপারে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। আর আমরা এক্সপেক্ট করি পার্লামেন্ট আদালতের এই রুলের দোহাই দিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত থাকবেন না। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার। জাতীয় জীবনের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে ডিজাইন করে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে পার্লামেন্টকে পাশ কাটানোর যে কৌশল, এটি অতীতেও ভালো কোনো কৌশল হিসেবে প্রমাণিত হয় নাই। সো এগেইন দ্য সেম স্ট্র্যাটেজি is being administered by this some group of people, and our reaction is this type of activity is neither possible, neither desirable nor practicable. যে জাতীয় নির্বাচন হয়েছে একই দিনে, তার অংশ থেকে আপনি গণভোটকে যদি আলাদা করে নেন তাহলে একসময় আপনারাই প্রশ্নের সম্মুখীন হবেন যে তাহলে জাতীয় নির্বাচন যার মাধ্যমে ক্ষমতায় এসেছেন, যা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আয়োজিত ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। আপনারা এর কনসিকুয়েন্স সম্পর্কে ভেবেছেন কিনা, না ভেবে কাজ করছেন কিনা, আপনাদের মধ্যে এগুলো নিয়ে অনুশোচনা আছে কিনা, আপনারা এগুলো আলোচনা করেছেন কিনা, এইগুলোই আমাদের কাছে সবচাইতে বড় $1 million কোয়েশ্চেন। So this writ petition is not only a simple writ petition, it attaches the future of the nation of Bangladesh. রুল নিয়ে আপিল বিভাগে যাওয়াটা ট্রেডিশন অ্যালাউ করে না, আইনেও অ্যালাউ করে না। তারপরে এই ব্যাপারটি আমরা আলাপ আলোচনা করব। আমরা নিজেরা যাদের যাদের বিরুদ্ধে রুল জারি হচ্ছে সকলকে পার্টি করা হয়নি। সংসদ সদস্যদের ওথকে প্রস্তাবিত করা হয়েছে, কিন্তু সংসদ সদস্য কেউ তো এই রিটের পার্টি না। জুলাই সনদকে এগ্রিড বিষয় যে 30টা, এইটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ জুলাই সনদে স্বাক্ষরিত কোনো পলিটিক্যাল পার্টি এই রিটের পার্টি না। আমরা যারা সাইন করেছি বিভিন্ন সময়ে, যে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, বিএনপিও তো এই রিট পিটিশনের কোনো রেসপন্ডেন্ট পক্ষ নয়। তাহলে এই রিট পিটিশনটা পক্ষ দুষ্ট আছে। আপনি যাদের ওথকে অসাংবিধানিক ঘোষণা করতে চান তাদেরকে পক্ষ করেননি কেন? যাদের সাইন করা ঐকমত্য চার্টারকে আপনারা অসাংবিধানিক ঘোষণা করতে চান, সেই পলিটিক্যাল পার্টিগুলোকে আপনারা কেন এখানে পক্ষ করেন নাই? তাহলে তো এক ধরনের হাইড অ্যান্ড সিক। এই হাইড অ্যান্ড সিকিংটাই জাতির জন্য ভালো হয় না। যখন সদর দরজা দিয়ে নেওয়ার সিদ্ধান্ত সকলে মিলে মাসের পর মাস এটিকে একটা রেস্টেড কোয়ার্টারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আদালতের সাবজেক্ট ম্যাটার করবেন, তখন আলটিমেটলি ইটস বিকামিং এ ডেঞ্জার টু দি ফিউচার অফ দি নেশন। ডেঞ্জার কেন বলছেন? এটা তো রোল হয়েছে, জাজমেন্ট তো হয় না। কীভাবে বলছেন, বললেন যে এটা রায় দিয়ে একটা রেজাল্ট তো হয় না, এখন রিজেক্টও হতে পারে। This is opening. You have opened the Pandora box. যারা এই প্যান্ডোরা বক্স ওপেন করছেন তারা নিজের পায়ে নিজেই কোরাল মারছেন। দিস ইজ হোয়াট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। বুঝে না বুঝে করেছেন জানি না। যদি না বুঝে করে থাকেন তাহলে বোঝার চেষ্টা করেন, আর যদি বেশি বুঝে করে থাকেন তাহলে ইউ শুড রিয়েলাইজ হোয়াট ইউ আর গোয়িং টু পুশ। গণভোটকে চ্যালেঞ্জ করে নাই। দেখেন, গণভোট তো হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ করেছে প্রশ্নকে। যে প্রশ্নের উপর গণভোট শেষ, রেজাল্টটা হয়ে গেছে, সেই প্রশ্নকে আপনি এখন চ্যালেঞ্জ করছেন। এর মানে কি? আলটিমেটলি ইউ আর চ্যালেঞ্জিং দ্য রেজাল্ট অফ গণভোট, নট দি কোয়েশ্চেন অফ দ্য গণভোট। কোয়েশ্চেন ইজ ডান। কোয়েশ্চেনের এগেনস্টে মানুষ হা না উত্তর তো দিয়ে দিয়েছে। সুতরাং চ্যালেঞ্জ করা উচিত ছিল গণভোটের রেজাল্টকে, কিন্তু গণভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করাটা হয়তো কিছুটা ইমপ্র্যাকটিক্যাল মনে করেছেন, তাই ব্যাকে গিয়ে প্রশ্নকে চ্যালেঞ্জ করেছেন, গণভোটকে চ্যালেঞ্জ করছেন। গণভোট অর্ডিন্যান্স কি এখন পার্লামেন্টে নিয়ে যেতে পারবে? অবশ্যই। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ল হলো আদালতের কোনো রুল
যদি কোনো সুনির্দিষ্ট স্টে বা ডাইরেকশন না থাকে, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ না থাকে, সেই রুল আদালতকে পার্লামেন্টকে ফাংশন করতে কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। পার্লামেন্ট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, পার্লামেন্ট ইজ এ সোভারেন, কনস্টিটিউশনালি পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি পিলার্স অফ দি স্টেট। পার্লামেন্ট ফাংশন করতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ছোটা দেখাইতে চান যে এটা এখানে পেন্ডিং আছে তাই আমরা করব না, এইটা যদি হয়ে থাকে স্ট্র্যাটেজি, তাহলে ইট উইল বি এ পলিটিক্যাল ব্লান্ডার ইন ফিউচার। আমি একটু অবাক হচ্ছি, ওনারাই মামলা পোস্ট করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম ওনারা ওদিক থেকে বিরোধী দল থেকে ডাকছেন হলো ডেপুটি স্পিকার। তো ডেপুটি স্পিকার জুলাই চার্টার না হলেও দেওয়া যায়, দ্যার ইজ এ কনস্টিটিউশনাল প্রভিশন। সেই জায়গায় তারা করছেন কিনা, যদি তারা না করে থাকেন তাহলে জুলাই চার্টারের 30টা ঐকমত্যের বিষয়ে একটা ঐকমত্য হলো, যেখানে বিএনপি সহ সকল দল একমত, কারো কোনো দ্বিমত নাই, সেটা হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিম্নকক্ষে হবে এবং উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এটাকে আবার আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছেন কেন? দ্যাট ইজ হোয়াট ইজ এ পার্টিনেন্ট কোয়েশ্চেন। যদি ঐকমত্যই হয়ে যায়, ঐকমত্য স্বাক্ষর করেছেন, ইলেকশন হয়েছে, অফার করছেন, আবার অ্যাট দ্য সেম টাইম এটাকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট? ফলে আমরা মনে করি এইটার ব্যাপারে অবশ্যই তারা দুটো ভুল করেছেন, বড় ধরনের ভুল। একটা ভুল হলো যাদের শপথকে চ্যালেঞ্জ করা হয়েছে তাদের কাউকে পক্ষ করা হয়নি। আরেকটা ভুল হলো যে সমস্ত পলিটিক্যাল পার্টি জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এগ্রিমেন্টের ভিত্তিতে, তাদের কাউকেই পক্ষ করা হয়নি। পক্ষ হতে পারে, এই পক্ষ না করাটা উদ্দেশ্যমূলক। আমরা পক্ষ হতে পারবো, দিস ইজ ডিফারেন্ট আর্গুমেন্ট, কিন্তু পক্ষ না করে কেন এটাকে হাইড অ্যান্ড সিক করতে হলো, দিস ইজ ডিফিকাল্ট। আর এই ব্যাপারে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব। আর আমরা এক্সপেক্ট করি পার্লামেন্ট আদালতের এই রুলের দোহাই দিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত থাকবেন না।